প্রিয় এলাকাবাসী, আপনাদের সবাইকে মায়ের দোয়া ক্রিকেট টিমে স্বাগত। আচ্ছা ভাই, আপনাদের টিমের নাম মায়ের দোয়া ক্রিকেট টিম কবে হলো? এদের কাহিনী দেখে এটা একটু খুলে বলবেন? কি বলছিস তুই? আসলে ভাই কাহিনী হইতেছে এই যে বাংলাদেশ খালি প্রত্যেক ম্যাচ হারে আর খালি দর্শককে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, খালি দোয়া করবেন। এর জন্য বাংলাদেশ টিমের নাম হইতেছে যে মায়ের দোয়া ক্রিকেট টিম। বুঝছি তোরা আজকে 2 বলত 1 লাখে মেয়ে জোট খাইছ। যাক, সমস্যা নাই। আমাদের সাকিব ভাই এখন তোমাদেরকে সুন্দরভাবে হালকা করে একটু গালাগালি ছাড়া রোস্ট করে দেবে। এবার তোরা বলে কয়দিন আগে আফ্রিকা লাগে হাজে গেছো, হ্যাঁ মতো নসিরা নলাও রয়ে গেছে। ভাই সব জায়গায় সব কথা করার দরকার কি? আর এবেলে যদি আমরা সব জায়গায় উচিত কথা কন, তাহলে কিন্তু আমরা ক্রিকেট খেলবো না ভাই। তাহলে আমরা একলা খেলবো। পাকিস্তানের প্লেয়াররা তো গতকাল আমেরিকার প্লেয়ার গুলো তো গেগেস হাও আবার বিশ্বকাপের মতন বড় একটা মানছে। मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है। 1 सेकंड ভাই ওটা পাকিস্তানের কথা কনকা। আমগো তো আমরা আমাগো নিজেকে মারিতে আন্নে যে ঠকাই দিলাম, এই কথাটা সবার সামনে করতে কি লজ্জা করে? এবারে ফোন তোকে মিরপুরে আননা, তোকে হারাই আমরা প্রতিশোধ নিব না। তারা বিশ্বকাপের পরে তোকে মিরপুরে দাওয়াত করে আনবো। ভাই পারেন তো খালি ওই একটা কামি মিরপুরে নিয়ে খালি সব দলগুলো হারাই দিতে। আসলে বাইরের কান্ট্রিতে তো একটা ম্যাচ জিততে পারে না অন্য কোনো দলের লাগে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই এইসব ঘুরে করার লাগে কোন ভালোর কথা কোন? এইসব ঘুরে গেলা কি খেলাধুলা বোঝে? এইসব কথা কোন ভালো ভালো দেশের প্লেয়ারগুলোকে কি এইসব আবাল টাবাল ডাককে যে আনেন? আমি নিজের ওরটাই খুঁইতেছি। ভাই ছোট দলতে কাগজ বুঝাইতেছেন? শ্রীলঙ্কার একটা আমার ছোট দল মনে হয়। অত্যন্ত উত্তম প্রস্তাব দেছো। তাহলে বান্দরটা রসন লাগানো কথা। এবারে তোরা কি মোরা হুদহদি কিছু কইছি? তুই নিজে হুদহদি নিজের কথা নিজেকে গা টানিয়ে নেওকা। আর মগে বাংলাদেশের যে জনসংখ্যা সবাই মিলে যদি দাঁড়ায় একদিনে প্রসাব করে তোকে দেশ তো ডুববে মরে যাই। ভাই এতক্ষণ চুপচাপ করে আমার কথা শুনছি, এত অপমান করা কিন্তু ঠিক না ভাই। খেলার মাঠে দেখা যাইবে না কারা ছোট দেশ কারা বড় দেশ। আসলে ঠিকই তো আমরা খেলার সময় আমরা হারিয়ে যাবে না। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। ওরে বলদের ঘরে বলো, টাইম আউটের কথা কি তুই ভুলে গেছো? টাইম আউটের কথা শুনলে এখন আমার কান। সাকিব ভাই কত মতো ভালো করে কইবেন। টি-20তে কিন্তু আমি 1 নম্বরে আছি, আর আমি কিন্তু টি-20তে র্যাঙ্কিং এ 2 নম্বরে আছি, এবং টেস্ট র্যাঙ্কিং ওয়ানডে র্যাঙ্কিং কিন্তু আমি হারাইছি। ও মাই গড, ওয়াও! ওরে বলো, তুই তো জানোস না তুই 1 নম্বরে র্যাঙ্কিং এ ছিলি একদিনের সামনে, আর সাকিব ভাই র্যাঙ্কিং এ 1 নম্বর আছে। তো সাবধানে কথা মতো কর। ওরে বাবা, ওরে সিটা, ওরে বাবা, ওরে সিটা। শোনো বাচ্চা, তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলে আমি প্রিন্সিপাল। যে সময় যে সিনিয়র মতন প্লেয়ার আছিল ওই সময় থেকে আমি র্যাঙ্কিং 1 নম্বরে আছি। তো তুমি তো 2-1 দিন ফোনে র্যাঙ্কিং 1 নম্বর হচ্ছে, আর আমি যে একটা ব্র্যান্ড, আমার নামে যে একটা ব্র্যান্ড, সেটা অবশ্যই আমি প্রমাণ পেয়ে গেছি, কারণ আমি টি-20 র্যাঙ্কিং এ অলরাউন্ড র্যাঙ্কিং 1 নম্বরে আছি। তুই আমারে বুড়ি আঙ্গুল দেখাইছ, এ তুই আমার সেমস। এবার পোলাবনে লাগে ভালোর কথা কও। কালকে ম্যাচ আছে, ভালো করে প্র্যাকটিস কর। কাল লোক জায়গার মতন একটা জায়গার মতন বসিয়ে দেবো, ঠিক আছে? তারপর অনেক কথা কম হয়েছে ভাই। কোন বাল জ্বালাইবেন এই কথা আমি জানি, কারণ আমার টাইমের কথা মনে আছে। এবার আমি আমার উপর দিয়ে প্রতিশোধ নেব। মানে এটা কোনো কথা? বাতি যেমন নাগিন ড্যান্সের কথা বললে গেছে। তো চলো তোমার তো আমাদের নাগিন ড্যান্সার দেখাই যাই। তোমার তো মনে আছে আমাকে সেই নাগিন ড্যান্সের ঐতিহাসিক জয়ের কথা?